নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে হেলদি অ্যান্ড টেস্টি একটা হেলথ ড্রিঙ্কসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে অ্যালোভেরা জুস বা শরবত। অ্যালোভেরা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। চুল ত্বক সুস্থ রাখতে অ্যালোভেরা জুড়ি মেলা ভার। আমরা রূপচর্চায়ও অ্যালোভেরা ইউজ করে থাকি। তো সরাসরি যদি শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে তো বুঝতেই পারছো এর উপকার কতটা আমাদের কাজে লাগবে। আমাদের শরীর ঠান্ডা রাখতেও অ্যালোভেরা সাহায্য করে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই হেলদি অ্যালোভেরা শরবত আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য একটা বাটিতে 1/4 কাপ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তোকমা দানা। মোটামুটি তোকমা দানাটাকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় বেশি থাকলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারো। তোকমা দানা জলে ভিজতে ভিজতে ততক্ষণে চলো বাকি উপকরণগুলো রেডি করে নিই। বেশ বড় সাইজের দেখো এখানে একটা অ্যালোভেরার ডগা নিয়ে নিয়েছি। খুব ভালো করে ডগাটাকে ধুয়ে নেওয়ার পরে এবার একটা ছুরির সাহায্যে এরকম মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যালোভেরার দু সাইডে এরকম কাটার মতো ধারালো অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে হালকা করে এভাবে টান দিলে উপর থেকে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। ভেতরে খুব স্বচ্ছ এই জেলিটাই কিন্তু আমি নেব। ছুরির সাহায্যে এরকম চৌকো করে করে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে জেলিটাকে ছোট ছোট করে কেটে নিলে দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। এবার একটা চা চামচের সাহায্যে জেলিটাকে চেঁচে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আজকে 1 গ্লাস শরবত বানাবো, সেই বুঝে সমস্ত উপকরণ নিচ্ছি। তোমরা যতটা পরিমাণ অ্যালোভেরা শরবত তৈরি করবে সেই বুঝে উপকরণগুলো মেশাবে। একটা গ্লাসের মধ্যে অ্যালোভেরা জেলিটা ঢেলে নিলাম। তোকমা দানাটাও দেখো ভিজে কিন্তু একদম খুব সুন্দর করে ফুলে গেছে। সমস্ত তোকমা দানাটাই আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব। সামান্য 1/4 টিস্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দেব মিষ্টির জন্য মধু। তবে যারা মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে মিষ্টিটা না দিলেও চলবে। আরও সামান্য জল দিয়ে এবারে সমস্ত কিছুকে বেশ ভালো করে গুলে নেব। অ্যালোভেরা শরবত তৈরি হয়ে গেছে। এখন এটা পান করার জন্য একদম রেডি। গরমের দিনে যদি এই শরবত তৈরি করো সেক্ষেত্রে তোমরা চাইলে এর মধ্যে বরফ কুচিও ব্যবহার করতে পারবে। শীতকালে আমাদের ত্বক এবং চুল সুস্থ রাখতে এই অ্যালোভেরা জুস পান করতে পারো। আশা করি ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই জুসটা দেখতেই শুধুমাত্র সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।